অনেক দিনের ঘোরার ইচ্ছে থেকে চলে আসলাম জাতীয় জাদুঘরে। এখানে এসে প্রথমে লাইন ধরে টিকিট কাটলাম। বড়দের জন্য 40 টাকা আর ছোটদের জন্য 20 টাকা টিকিট। ভিতরে ঢুকলেই ডান পাশে রয়েছে লাগেজ, ব্যাগ ইত্যাদি সবকিছু রাখার জন্য ছোট্ট একটা ঘর। এই ঘরে সবকিছু রেখেই সামনে এগিয়ে যেতেই জাদুঘর। জাদুঘরে ঢুকতেই প্রথমে রয়েছে সিঁড়ি, আর সিঁড়ি দিয়ে ওঠার সময় রয়েছে সুন্দর এই এলইডি স্ক্রিন। আর এই এলইডি স্ক্রিনে সব কিছুই দেখানো রয়েছে 3D আকারে। আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ এই স্ক্রিনটাকে দেখলাম। আর এই এলইডি স্ক্রিনের দিকে তাকিয়ে আমাদের অনেক সুন্দর লাগছে। এখানে ভিতরে যাবতীয় যা কিছু আছে প্রথমে এই ডিসপ্লেতে দেখা যায়। তারপর সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকলাম। তারপর দেওয়া আছে একটি চার্ট, অর্থাৎ এর ভিতরে সব কিছুই দেওয়া আছে, কোথায় কি আছে। ঢুকলেই প্রথমে চোখে পড়বে একটি মানচিত্র। এরপরে রয়েছে সমুদ্রের সুন্দর 3D সিনারি। তারপর রয়েছে পাহাড়িদের জীবনধারা, অর্থাৎ তারা কিভাবে জীবনযাপন করে তার একটা সুন্দর সিনারি তুলে ধরা হয়েছে। মনে হচ্ছে এই যেন জীবন্ত উদাহরণ। দেখে এতটাই ভালো লাগে যা বলার মতো না মনে হয়। এরপরে রয়েছে গ্রামীণ কৃষি জীবন, কৃষকদের জীবনধারা। এটা সব থেকে বেশি সুন্দর লেগেছে, এত সুন্দর লেগেছে মনে হচ্ছে বাস্তব জীবনে দাঁড়িয়ে আছি। এখানকার এই দৃশ্যটা আমার কাছে সব থেকে বেশি সুন্দর লেগেছে। হুবহুব মনে হচ্ছে যে গ্রামে আছি। গ্রামে আমরা ছোটবেলায় এরকম অনেক কিছু দেখেছি, যেখানে কৃষক, কৃষকের স্ত্রী, চারপাশে গাছপালা, হাঁস মুরগি। মনে হচ্ছে জীবন্ত উদাহরণে দাঁড়িয়ে আছি। তারপর রয়েছে চা বাগানের দৃশ্য, যেখানে মহিলারা তাদের জীবিকা নির্বাহ করার জন্য কাজ করছে। এরপর চোখে পড়বে সুন্দরবনের দৃশ্য। সুন্দরবনের দৃশ্যটা এতই সুন্দর যে মনোমুগ্ধকর। এখানে রয়েছে সুন্দরবনের মধু, বাঘ, হরিণ, ভাল্লুক, অর্থাৎ সুন্দরবন যেভাবে ঠিক সেভাবে কেওড়া গাছ থেকে শুরু করে শাল বন যা আছে যাবতীয় সব কিছু এখানে সুন্দর মতো দেখা যায়। কাঁকড়া থেকে শুরু করে যাবতীয় সব কিছু মনে হচ্ছে যেন এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে সুন্দরবন উপভোগ করতেছি। এরকমটাই, এতটাই সুন্দর এটা দেখতে। সুন্দরবনের দৃশ্যটা খুবই অসাধারণ, যা বলার মতো না। এরপরে রয়েছে বিভিন্ন খনিজ পাথর ও শিলা, যা আমি কখনো এর আগে দেখিনি। আর আমি দেখে এগুলো বুঝতেই পারতেছিলাম না যে এত সুন্দর, এগুলা কোথায়, কখন, কিভাবে কি। এরপর রয়েছে বিভিন্ন ধরনের ফল, এত ফল যা বুঝতেছিলাম না। কিছু ফল চিনি, কিছু ফল চিনি না। অনেক রকমের ফল রয়েছে। রয়েছে কাঁঠালের দৃশ্য, কাঁঠালের বাগান, রয়েছে শাপলা ফুল এবং বিভিন্ন ধরনের ফুল। এত ফুল এর আগে কখনো আমি নামই জানতাম না, যা এখন ওখান থেকে দেখে দেখে কিছুটা নাম জানি আর কি। তারপরের গ্যালারিতে রয়েছে বিভিন্ন জীবজন্তু। এই জীবজন্তুগুলো আমি এর আগেও কখনো দেখিনি। কিছু চিনি, কিছু চিনি না। এরপরের গ্যালারিতে রয়েছে বিভিন্ন ধরনের পাখি, ডাহুক পাখি, চড়ুই পাখি, কুতুম পেঁচা, ময়ূর পাখি, গাছের ডালের দোয়েল, শকুন। শকুন এর আগে আমি কখনো দেখিনি, কিন্তু এখানে এসে বাস্তব দেখলাম। বিভিন্ন ধরনের হাঁস, পাতি হাঁস, রাজহাঁস, আরও যে কত রকমের হাঁস আছে আমি বুঝতেই পারতেছিলাম না যে কোনটার কি নাম। এত প্রকারের হাঁস এখানে রয়েছে।
রয়েছে হলদে পাখি। এর আগে হলদে পাখির ডাক শুনছি, কিন্তু এখানে এসে সুন্দর মতো দেখতে পারলাম। তারপরে এটাকে কি পাখি বলা হয় আমি তো। তারপরে রয়েছে বিভিন্ন ধরনের স্তন্যপায়ী প্রাণী, বানর থেকে শুরু করে সব স্তন্যপায়ী প্রাণী এখানে রয়েছে। খুবই সুন্দর দেখতে সবগুলোই। এগুলো এটা কিসের কঙ্কাল দেখে বুঝতে পারতেছিলাম না, তবে ভীষণভাবে ভয় পেয়েছিলাম, এত বড়। এরপরের গ্যালারিতে রয়েছে অতীতের সব ধরনের হস্তশিল্প, অর্থাৎ এর আগে মানুষ কিভাবে হাতে কাজ করত, হাতের বানানোর যাবতীয় সব কিছু এখানে রয়েছে। দেখে এত সুন্দর লাগতেছিল। তারপরে রয়েছে গ্রামীণ জীবন। গ্রামীণ জীবনটা আমার কাছে সব থেকে বেশি সুন্দর লাগতেছিল। মনে হচ্ছিল বর্তমানে দাঁড়িয়ে আমি জীবনের অতীতকে উপভোগ করতেছিলাম, যেখানে নাঙ্গলের চাষ, কৃষক, গ্রামের এই দৃশ্যটাই আমার কাছে এত বেশি ভালো লেগেছে। ছোটবেলায় এসব গল্প অনেক শুনছি, কিন্তু আজ দেখছি গ্রামীণ হাট বাজার, নদী, নদীর পাশে হাট বসা, এই সব কিছুই ছোটবেলায় গল্প শুনলাম আর বাস্তবে মনে হচ্ছে যে উপভোগ করলাম। মনে হচ্ছিল আমি বাস্তবে দাঁড়িয়ে ওদের মতো করে জীবনটাকে উপভোগ করতেছিলাম। অতীতের মানুষের মাটি দিয়ে বানানো বিভিন্ন ব্যবহারের আসবাবপত্র রয়েছে, যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন তলোয়ার। আসলে এখানের অল্প কিছু অংশ আমি দেখিয়েছি, আর এখানে না আসলে কোনো কিছুই বোঝা যায় না যে এত সুন্দর। এখানে ঘুরতে আসলে পুরোটা দিনেই লেগে যাবে।